এই রডের বানগুলোও দেখেন আপনারা, আপনার একটা তারের বান, একটা ওয়েল্ডিং, রিংটা হচ্ছে 14 ইঞ্চি, দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি। কেউ এখানে পাইলিং করে নাই। এখানে 10টা 12টা যে বিল্ডিংটা আছে দেখা গেছে 60 ফিট পাইলিং হচ্ছে। এবং দেখেন একদম 3-4 ডাউন, খুব বড় নাই, কোনো 2 ইঞ্চি। সিলেট স্যান্ড পাওয়া যেত, সিলেট স্যান্ডের পরিবর্তে আমরা এখন হোয়াইট স্যান্ডটা ইউজ করি। আসসালামু আলাইকুম, আমি বিবিকন হাউজিংয়ের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শাকিল বলছি। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সাভার ডিওএইচএসে ভিতরে আপনার হচ্ছে সিএসডি বামে আছে, সিএসডি পাশে আমরা একটা প্রজেক্টের কাজ চলতেছে G+8। তো এই প্রজেক্টটা হচ্ছে 5 কাঠার একটা প্রজেক্ট। এই 5 কাঠা প্রজেক্টের ভিতরে আমাদের পাইলিং চলতেছে, এরপরে ফাউন্ডেশন হবে, ফাউন্ডেশনের পরে আমরা ছাদ তৈরি করব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা আমাদের এই জায়গাটা অনেক হার্ড, আশেপাশে যতগুলো বিল্ডিং আছে কেউ এখানে পাইলিং করে নাই। এখানে 10টা 12টা যে বিল্ডিংটা আছে, বাট আমরা আমাদের ক্লায়েন্টের কথা চিন্তা করে আমরা এটারে পাইলিংয়ে আসছি। এখানে দেখা গেছে 60 ফিট পাইলিং হচ্ছে এবং এই মাটিটা প্রচুর পরিমাণে হার্ড, লাল মাটি, যেটা দেখা যাচ্ছে যে আমাদের যারা পাইলিং করতেছে, পাইলিং ভাইরাও বলতেছে এই মাটিটা প্রচুর পরিমাণে হার্ড। আমাদের পাইলিং সয়েল টেস্টে আসে নাই, তারপরেও আমরা আমাদের ক্লায়েন্টের কথা চিন্তা করে আমরা পাইলিংটা করতেছি। তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে পাইলিংটা কিভাবে করতেছি, পাইলিংয়ের সাথে কি ম্যাটেরিয়ালস যাচ্ছে, কি রড যাচ্ছে। পাইলিংটা মেন উদ্দেশ্য হচ্ছে যে ভূমিকম্প প্রতিরোধের জন্য, যেহেতু আমাদেরটা ভূমিকম্পের একটা চাপ থাকে, সেই কারণে আমরা চেষ্টা করতেছি যে আমরা আমাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে আমরা আমাদের প্রজেক্টটাকে তৈরি করার চেষ্টা করতেছি। তো চলেন আমরা আমাদের সাইটটা একটু ঘুরে দেখাই কিভাবে পাইলিং চলতেছে। মেশিন হচ্ছে, সিমেন্ট আছে, বালু আছে। তো আসেন আমার সাথে। আমাদের এই মাটিগুলো অনেক হার্ড। আমাদের এক্সিস্টিং লেভেল থেকে হচ্ছে মাটি কাটার কথা ছিল 9 ফিট। সেক্ষেত্রে আমরা যেহেতু মাটি কেটে করবো না, পাইলিং করতেছি, আমাদের এক একটা পাইলিংয়ের ডেপথ হচ্ছে 60 ফিট। আপনার এক্সিস্টিং লেভেল থেকে 60 ফিট পর্যন্ত পাইলিং হবে। আর এক একটা পাইলিংয়ের ডায়া হচ্ছে আমাদের 20 ইঞ্চি। তো এর মধ্যে আমরা রড ইউজ করেছি KSRM এর, যেটা 60 গ্রেডের যে রডগুলা, এবং আমরা সিমেন্টটাও চেষ্টা করতেছি সবচেয়ে ভালো কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটির। আমরা শাহ সিমেন্টের প্রিমিয়ামটা ইউজ করতেছি। তো আমরা এখন দেখেন আপনার এই পাশে যে মিস্ত্রিরা রডের জালিগুলো বানতেছে, আমাদের এক একটা পাইলিংয়ে যে রডগুলো লাগতেছে সেখানে হচ্ছে 16 মিলি ডায়ার, আপনার হচ্ছে 8টা রড এবং 10 মিলির 3 ইঞ্চি পরপর, এবং কিছুটা আছে 6 ইঞ্চি পরপর। এবং আমরা আমাদের ডিজাইন অনুপাতে বিশেষজ্ঞ দ্বারা ইঞ্জিনিয়ারদের দিয়ে ডিজাইন করে আমরা এই ডিজাইনগুলো করেছি। এবং এই রডের বানগুলোও দেখেন আপনারা, আমাদের প্রতিটা জিনিসই নিজেদের ইঞ্জিনিয়ার দ্বারা বা দক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়। আপনার একটা তারের বান, একটা ওয়েল্ডিং, এইভাবে করে করে আমরা আমাদের রডের খাঁচিটা তৈরি করতেছি। আমাদের এই রডের ডায়াটা হচ্ছে, পুরা রিংটা হচ্ছে 14 ইঞ্চি, দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি ক্লিয়ার কভার রাখা হয়েছে, যেন মাটির সংস্পর্শে না এসে এটার রডটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের ডায়ার যে জালিটা রডের, সেটা হচ্ছে 20 ইঞ্চি। এটা একটা ডায়ার ভিতরে চলে যাবে এবং কভার ক্লিয়ার রাখা হয়েছে 6 ইঞ্চি করে। ঠিক আছে, চলেন এবার আমি আমাদের ম্যাটেরিয়ালসগুলো একটু দেখাই, পাথর বালুগুলা। আমাদের যে পারচেস ডিপার্টমেন্ট আছে, ওনারা খুব নিজেদের করে পাথর যাদের কাছে সাপ্লাই নেয়, অনেকগুলা ভেন্ডরের সাথে কথা বলে ওয়াশেবল যে পাথরগুলা আমি আপনাদেরকে দেখাই। পাথরগুলা দেখেন একদম 3-4 ডাউন, খুব বড় নাই, কোনো 2 ইঞ্চি বা 1 ইঞ্চি কোনো নাই, সবগুলা ইভেন সাইজ অ্যাকুরেট 3-4 রাখার চেষ্টা করেছি আমরা। এই পাথরগুলা দিয়ে আমরা পাইল ঢালাই করছি। এবার আসেন আমি একটু বালু দেখাই। আগে যেমন সিলেট স্যান্ড পাওয়া যেত, সিলেট স্যান্ডের পরিবর্তে আমরা এখন হোয়াইট স্যান্ডটা ইউজ করি। এবং এটার FM-টা 2.5-এর উপরে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে 2.6, 7 এরকম। 2 এর নিচে আমরা কখনোই ইউজ করি না, চেষ্টা করি 2.5, 2.3 এগুলোর মধ্যে। এবং বালুগুলা কি পরিমাণ পরিষ্কার আপনার ক্যামেরায় বোঝানো যাবে না, তারপরে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ ভালো কোয়ালিটি দিয়ে আমরা এটা ঢালাই করছি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। আমাদের কিছুদিন পরপরই ভিডিও আসবে, আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আর আমাদের যে ঢালাইগুলো হবে, আমরা ধাপে ধাপে ঢালাইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।